হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন জায়গার সন্ধান দিতে চলেছি। মাত্র একদিনের ছুটিতেই কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন এই জয়চণ্ডী পাহাড় হিলটপ থেকে। চলুন বলে দেওয়া যাক কীভাবে যাবেন। হাওড়া স্টেশন থেকে 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আসানসোল স্টেশনে নামতে হবে। 9:30টার সময় আসানসোলে নামার পর প্রথমে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর স্টেশন থেকে 10 টাকার টিকিট সংগ্রহ করে আদ্যাগামী মেমো লোকালে উঠে জয়চণ্ডী পাহাড় স্টেশনে নামতে হবে। 11টা থেকে 11:15 স্টেশনে নামাবে। স্টেশন থেকে বেরিয়ে টোটো বুক করে নিন, সেক্ষেত্রে ভাড়া লাগে মাথা পিছু 20 টাকা করে। যেতে যেতে অসাধারণ একটি রাস্তার দুপাশে গাছের ভিউ দেখতে পাবে। আমার খুব অসাধারণ লেগেছিল। ভিউ ছবিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রথমে স্পটে পৌঁছে কিছু শুকনো জাতীয় খাবার বা কিছু খাবার সংগ্রহ করে নেবেন, কেননা উপরে খাবারের দাম অনেকটাই বেশি। স্পটের গ্রাউন্ডে সব কিছুই পাওয়া যায়, সব কিছুরই দোকান আছে। আমরা চাইলে ব্রেকফাস্ট না করে থাকলে স্পটের গ্রাউন্ড থেকে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিতে পারেন। সর্বপ্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, যেটি হলো সবথেকে জয়চণ্ডী পাহাড় ঘুরতে আসার টাইম হলো শীতকাল। আর শীতকালে না হলে অন্তত গরমকালটা বাদ দিয়ে আসবেন, কেননা পুরুলিয়ায় প্রচণ্ড পরিমাণে গরমের তাপমাত্রা থাকে, গরমটা প্রচুর পরিমাণে আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। প্রায় 450টি সিঁড়ি পার হয়ে অনুমানিক আমাদের ওপরে হিলটপে উঠতে হবে। সবাই 50টা সিঁড়ি অতিক্রম করার পরই রেস্ট নিয়ে টোটাল হিলটপের ওপরে ওঠে। 50টা সিঁড়ি পার হওয়ার পর রেস্ট নিয়ে ওঠার সময় অতটা কষ্টটা মনে হচ্ছিল না। উঠতে অতটা কষ্ট, নামতে কোনোটাই কষ্ট নেই। নামার সময় খুব সহজেই নেমে আসতে পারলাম। 100টি করে সিঁড়ি পার হওয়ার পরই যে সমস্ত রেস্ট নেওয়ার জায়গাগুলি আছে তার পাশেই শরবতের বা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে। আমি সাজেস্ট করব আপনাদের, নিচে থেকে যখন ওপরে উঠবেন তো আপনারা পানীয় জল নিয়ে ব্যবস্থা করেই উঠবেন, কেননা ওপরে জলের দাম অনেকটাই বেশি নেয়। প্রথমে সিঁড়ি দিয়ে ওঠার সময় অনেকটাই ভয় মনে হচ্ছিল, কিন্তু ওপরে ওঠার পর মনটা মুগ্ধ হয়ে গেছিল ওপর থেকে ভিউটা দেখার পর। আপনাদের মনে পড়ে সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশ সিনেমাটির এই পাহাড়েই শুটিং হয়েছিল। এই পাহাড়টিকে হীরক রাজার দেশও বলে। আমার ডান সাইডে এটি হনুমানজির মন্দির দেখা যাচ্ছে। তো আমাদের আর 50টা সিঁড়ি অতিক্রম করতে বাকি আছে জয়চণ্ডী পাহাড়ের হিলটপে পৌঁছাতে। আমরা হিলটপে পৌঁছে যাওয়ার পর ওপরে উঠে চারপাশটা আগে ঘুরে দেখলাম। আমার ডান সাইডেই হিলটপে পড়ছে জয়চণ্ডী মাতার মন্দির। উপর থেকে চারপাশটা ঘুরে দেখতে অসাধারণ লাগছে, যেটি মনটাকে মুগ্ধ করে দেবে। অসাধারণ একটা ভিউর ফটো। এই ভিউর ফটোটি সাধারণত হিলটপ থেকেই দেখা যায়, কোনো পাহাড়ের হিলটপে। এর পাশাপাশি আরও 2টি পাহাড় আছে, শুধুমাত্র এই জয়চণ্ডী পাহাড়েই ওঠার রাস্তা আছে। পাশে কালী পাহাড় আছে, তো ওতে কোনো ওঠার রাস্তা নেই। একটা কালী মন্দির আছে। কালী মন্দিরের নাম অনুসারে ওই পাহাড়টিকে কালী পাহাড় নাম দেওয়া হয়েছে। উপরেই ডালা বা পুজো দেওয়ার সমস্তটা ব্যবস্থা আছে। এবারে আমরা জয়চণ্ডী মন্দিরের সামনে গিয়ে ডালা সংগ্রহ করে জয়চণ্ডী মাতার পুজো দেওয়া হলো। এই ওপরেই ড্রাই ফ্রুট বা সমস্ত রকমের ছোলা মাখা থেকে যাবতীয় কিছু জিনিস পাওয়া যায়। পুজো দেওয়ার পর ওপরে চারপাশটা ঘুরে দেখলাম। ঘুরে দেওয়ার পর জয়চণ্ডী মাতার মন্দিরের পেছন সাইডটা বসার জায়গা আছে। তো ওই বসার জায়গায় আমরাও বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো প্রকৃতির হাওয়া মনকে মুগ্ধ করে দিয়েছিল। আমরা পাহাড়ের ওপর থেকে কিছু ফটো তুলে নিয়েছিলাম বা সংগ্রহ করেছিলাম, যেটি
খুবই সৌন্দর্যজনক ভিউ একটা পয়েন্ট পাওয়া যায়। ওপরটা পুরোটা ঘুরে নেওয়া শেষ করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে। নামার সময় উঠতে যতটা কষ্ট লেগেছিল সেই কষ্টটা কোনোটাই মনে হয় না। একটা কথা মাথায় রেখে দিতে হবে, তো আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সিঁড়ি দিয়ে ওঠার, তার ডান সাইডেই দুপুরে লাঞ্চ করার হোটেল আছে। এছাড়া বাইরে বেরিয়ে কোথাও খাবার পাওয়া সম্ভব না। যথারীতি ওখান থেকেই লাঞ্চটা কমপ্লিট করে নিতে হবে। আপনারা যদি থাকতে চান, ওয়েস্ট বেঙ্গলের সরকারি ইয়ো হোস্টেল আছে, এটি অনলাইনে আগে থেকে বুক করে নিতে হবে। চলে আসার ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।